তাহলে হচ্ছে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী। এই 4টি জেলায় গ্রাম রয়েছে প্রায় 6,300। এখন 6,300 গ্রামের মধ্যে আমি যদি একটা গ্রামে একটা ট্রাকে আমি ধরছি অ্যারাউন্ড 700 থেকে 1,000 খাবার যায়। একটা গ্রামে আসলে একটা, যেহেতু পুরো গ্রামে এফেক্টেড, তার মানে এক ট্রাক একটা গ্রামের জন্যই যথেষ্ট। মানে একটা গ্রামে আমার এক ট্রাকের বেশি হলে আরও ভালো, এরকম একটা অবস্থা। সো আমি যদি একটা গ্রামে একটা ট্রাকও পাঠাই, তার মানে আমার এই 4টি জেলাতে 6,300 ট্রাক আমার ত্রাণ পাঠাতে হবে, খাবার পাঠাতে হবে। আমরা 4 দিনে অ্যারাউন্ড ধরেন খাবার পাঠিয়েছি আমাদের এই জায়গা থেকে 100-র কিছু বেশি বা শতাধিক ট্রাক। তার মানে এভারেজ প্রায় 6,200 গ্রাম, বা ইভেন আমি যদি ধরি 6,000 গ্রামে ট্রাক যে যাওয়ার বিষয়টি, আলাদা আলাদা 6,000 ট্রাক আমার প্রয়োজন। আমরা এই জন্য আমাদের জায়গা থেকে যেটি আসলে করেছি, আমরা উপজেলা প্রশাসন বরাবর পাঠিয়েছি, যে কোনো উপজেলা বা সদর উপজেলা। কারণ প্রত্যেকটি গ্রাম সম্পর্কে, গ্রামে কার নিড, এই বিষয়গুলোর লিস্ট আসলে উপজেলা প্রশাসনের কাছে একটি থাকে সামারি আকারে। সো তাদের কাছে পাঠিয়েছি এ কারণে যে ওই প্রত্যেকটা এরিয়া ইন্ডিভিজুয়াল চেনা আমাদের জন্য টাফ, এক। দ্বিতীয়ত, ওই উপজেলার কোন রাস্তাগুলোর কি অবস্থা, সেই জায়গাগুলোতে আমাদের এই ট্রাকগুলো নিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বেশি সমস্যার। এই জন্য আমরা প্রত্যেকটি ক্ষেত্রে অফিসিয়ালভাবে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের কাছে পাঠিয়েছি। তারা তাদের জায়গা থেকে যেখানে মনে করেছে যে এই গ্রামে বা এই ইউনিয়নে প্রয়োজন, তারা তাদের জায়গা থেকে ওইভাবে পাঠিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখন যারা রয়েছে আসলে তাদেরকে অনুরোধ করব কাপড় না পাঠিয়ে, সেটা আমরা আরও 7 দিন 10 দিন পরে করতে পারি। আমাদের আসলে ত্রাণের প্রয়োজন, অর্থের প্রয়োজন। ত্রাণটা আপনারা যদি নিজেরা কিনে পাঠাতে পারেন সেটা আমাদের জন্য আরও সহজ হয়। কারণ আপনারা যখন অর্থ দিয়ে যান, সেই অর্থ নিয়ে আমাদের আরেকটা দিনকে বাজারে যেতে হয়, আবার সেখান থেকে আনতে হয়। এখানে আসলে অনেকগুলো সেক্টর কাজ করতে হয় এই জায়গাটুকুতে। এবং আমরা যারা, শুধু আমরা না, আপনারাও হয়তো এই জিনিসগুলো ওই অঞ্চলটুকুতে প্রথম ফেস করছেন। সেই জায়গায় এটি করা আমাদের জন্য আসলেই কিন্তু চ্যালেঞ্জ। তারপর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। এই জন্য যারা আসলে সহযোগিতা করতে চান আমাদের এখানে এসে, আমরা অনুরোধ করব ত্রাণ দিয়ে। এই মুহূর্তে আমাদের কি কি লাগবে সেটা যদি জাস্ট একটু আমাদের জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে আমাদের যে বিস্কুটের বিষয়, বিস্কুটগুলো, বিভিন্ন ধরনের বিস্কুট, এরপরে মোমবাতি, সাবান, লাইটার, ম্যাচ, এই জিনিসগুলো, আলো এবং আগুন সংক্রান্ত, স্যানিটারি ন্যাপকিন, টেস্টি স্যালাইন, কয়েল, চিনি, গুড়, চিরা, মুড়ি, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এই বিষয়গুলো। আর বাচ্চাদের যে খাবারগুলো, বাচ্চাদের যে বিভিন্ন খাবার এবং মেডিসিনগুলো,